লোহার গুর্জ বানায়া এক একজন ফেরেশতা পুরা জাহান্নামীদেরকে আবদ্ধ করে দিবে, পাকড়াও করবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। জাহান্নামীরা শাস্তি ভোগ করতে করতে, কষ্ট অনুভব করতে করতে জাহান্নাম থেকে বের হইতে চাইবে। এই যে ফেরেশতারা লোহার গুর্জ নিয়ে চতুর্পাশে দাঁড়িয়ে থাকবে, যখনই বের হইতে চায় ওই লোহার গুর্জ দিয়ে এমন ভাবে মাথা পাশে আঘাত করবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আবার জাহান্নামের ভিতরে গিয়া পতিত হবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। রব্বুল আলামিন বলবেন, জাহান্নামের আগুনের শাস্তি তোমরা গ্রহণ করো, আস্বাদন করো। আল্লাহ তাআলা তিরস্কার দিয়ে তাদেরকে বলবেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এখন যখন তাদেরকে শাস্তি দিতে দিতে আগুনে পুড়তে পুড়তে এমন অবস্থা হয়ে যাবে, তাদের চামড়া যখন ফেটে যাবে, তাদের চামড়া যখন খসে যাবে, আল্লাহ তাআলা সূরাতুন নিসার এই আয়াতের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া কেমন হবে জানেননি? যেই চামড়াটা এত মোটা হবে, এক একটা জাহান্নামীর দেহ হবে, আল্লাহ তাআলা এক একটা জাহান্নামীর দেহ বানাবেন এক সিনা থেকে, এক কাঁধ থেকে তার দূরত্ব হবে 3 দিন পর্যন্ত। একটা দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন 3 রাত যতটুকু চলতে পারবে, এক একটা জাহান্নামীর এক সিনা থেকে আরেক সিনার দূরত্ব হবে এই পরিমাণ। নাউজুবিল্লাহ বলেন, এই পরিমাণ এক একটা জাহান্নামীর সিনা হবে। তাহলে মনে রাখেন, এক একটা জাহান্নামী কত মোটা হবে হিসাব করা যায়? আরে বলেন, হিসাব করা যায়? একটা দ্রুতগামী ঘোড়া ছেড়ে দিলে 1 দিন 1 রাত, শুধু তাই নয়, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন 3 দিন 3 রাত পর্যন্ত যে পরিমাণ দূরত্ব চলতে পারবে, এক একটা জাহান্নামীর সিনা এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে ওই পরিমাণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তার জিহ্বাটা কেমন হবে জাহান্নামীদের, এটাও আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন যে তার জিহ্বাটা হবে 2 পরসখ। এজন্য আল্লাহ রাসূল বলেন 2 পরসখের পরিমাণ 6 মাইল দূরত্ব হবে। কয় মাইল? মানুষের একটা জিহ্বা যে জাহান্নামী হবে, যে আল্লাহ তাআলার হুকুমের বিপরীত চলে দুনিয়ার থেকে বিদায় হবে, যারা জাহান্নামী হবে, জাহান্নামীর এক একটার জিহ্বা হবে 2 পরসখ মাইল, অর্থাৎ 6 মাইল দূরত্ব এক একটা জিহ্বা হবে, যেই জিহ্বার উপর দিয়ে মানুষ চলাচল করতে পারবে। তাহলে মানুষগুলাকে আল্লাহ তাআলা এমনিতেই সৃষ্টি করে নাই দুনিয়ার বুকে। আর যেই চামড়াটা দেখেন, চামড়াটা এত মোটা হবে, এত মোটা হবে, এই যে 2 পরসখ যদি একটা জিহ্বার দূরত্ব হয়, লম্বা হয়, তার চামড়াটা তার থেকেও বেশি মোটা হবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন শাস্তি দিতে দিতে মুগুরের বাড়ি খাওয়ার পর আগুনে জ্বলতে জ্বলতে চামড়া যখন পুড়ে ছাই ছাই হয়ে যাবে, চামড়া যখন ফেটে যাবে, আর এই চামড়াটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে আবার পুনরায় নতুন চামড়ার দ্বারা তার শরীরকে আবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলবেন তিরস্কার করে, এবার তোমরা শাস্তি আস্বাদন করো, শাস্তি গ্রহণ করো। রব্বুল আলামিন বলেন, এই যে আমাদের চেহারা রয়েছে, এই চেহারার চোয়াল রয়েছে,
এক একটা চোয়াল হবে উহুদ পাহাড় পরিমাণ বড়। এক একটা জাহান্নামীদের চোয়াল হবে উহুদ পরিমাণ বড়। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের ভিতরে বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সূরা মুমিনের ভিতরে আল্লাহ বলেন, মানুষের চেহারা কত সুন্দর করে সাজগোজ করে বিউটি পার্লারে গিয়ে সেজে তারপরে চেহারাটাকে কত সুন্দর বানায়। আল্লাহ তাআলা বলেন, ওই আমার বান্দা বান্দিরা যদি জাহান্নামী হয়, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, এই চেহারাটা আগুনে জ্বলছে দিবে এবং তার চেহারা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? আগুনে, জাহান্নামের আগুন নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার দ্বারা এই চেহারা নষ্ট হয়ে যাবে। পৃথিবীর বুকে মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষের মৃত্যু হবে, মৃত্যুর পর পরকালের জীবন নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এই জন্য আমি সর্বপ্রথম সূরাতুল ঘাশিয়ার যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষটা দুই শ্রেণী হয়ে যাবে। একটা হবে জান্নাতি, আরেক শ্রেণী হবে জাহান্নামী। তবে জাহান্নামীদের খাদ্য নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা কি খাবারের ব্যবস্থা করেছেন, কি আপ্যায়ন করেছেন, তাদেরকে কি দ্বারা আপ্যায়ন করবে, তাদের খাবার কি হবে, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই জন্য রব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ তাআলা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিলেন, আসমান এবং জমিনের প্রতিপালক একমাত্র আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলি, কে? আল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছুর মালিক হলো আমার আপনার মালিক আল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মানুষ কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলার সামনে কেউ কোনো জবান দিয়ে কোনো উচ্চারণ করতে পারবে না। আল্লাহ বলেন, এই আগুনের কাঁটা তাদের খাবার হবে, এবং কি তাদের যখন খাবার হবে এই খাবারটা তাদেরকে মোটাও করবে না, ক্ষুধাও নিবারণ করবে না। এমন একটা খাবারের ব্যবস্থা করবে যে উত্তপ্ত ঝর্ণার পানি, আরেকটা হলো আগুনের কাঁটা। এই কাঁটা জাহান্নামীরা খাবে। খাওয়ার পর আল্লাহ বলতেছে, লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই খাবারের দ্বারা তাকে মোটাও বানানো হবে না। এই খাবার খাওয়ার দ্বারা তারা ক্ষুধার্ত নিবারণ করবে না। আল্লাহ তাআলা বলেন, এই এমন একটা খাবার রয়েছে, পৃথিবীর অসংখ্য মানুষ এই খাবারটা খায়, এই খাবারটা পান করে। এই খাবার মানুষকে মোটাও বানায় না, এই খাবারটা মানুষকে ক্ষুধাও নিবারণ করে না। এই বাংলাদেশের অসংখ্য মানুষ এই খাবারটা পান করেন। এই খাবারের নাম, দুনিয়ার বুকে যেই খাবারটা মানুষকে মোটাও বানাবে না, ক্ষুধাও নিবারণ করবে না, এই খাবারটা হলো তামাক জাতীয় বিড়ি, সিগারেট। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। সিগারেটের বাক্সের ভিতরে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ। কিসের কারণ? ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ। কিন্তু এই খাবারটা মানুষ অহরহ পান করে, তারা এই খাবারের দ্বারা মোটাও হবে না, ক্ষুধাও নিবারণ করবে না। এজন্য রব্বুল আলামিন বলেন,
জাহান্নামীদের এমন একটা খাদ্য হবে যেই খাবারটা কাঁটাযুক্ত, আগুনযুক্ত কাঁটা তারা খাবে। এই খাবারটা তাদের মোটাও বানাবে না, ক্ষুধাও নিবারণ করা হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন সূরাতুত তাহরীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছে, ও ঈমানদারগণ, যারা আমাকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, যারা আমার ফেরেশতাগণকে বিশ্বাস করেছো, যারা আমার নবী রাসূলদেরকে বিশ্বাস করেছো, আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা পুরা বিশ্বের মুসলমান জাতিদেরকে যারা ঈমান এনেছে তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কি হবে? মানুষ এবং পাথর হবে। আল্লাহ তাআলা এই জাহান্নামীদের জন্য 19 জন ফেরেশতা নিযুক্ত করবেন। সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেন, আলাইহা 19, এক একটা জাহান্নামীর জন্য আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ফেরেশতাদের শক্তি, ফেরেশতাদের ক্ষমতা কত হবে আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের ভিতরে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এই যে 19 জন ফেরেশতা এক একটা জাহান্নামীর জন্য ঠিক করা হবে, তাদের শক্তি হবে দুনিয়ার সমস্ত মানুষগুলার শক্তি যদি একত্রিত করা হয়, যেই পরিমাণ শক্তি হবে এক একটা ফেরেশতার গায়ে, এক একটা ফেরেশতার শরীরের ভিতরে আল্লাহ ওই পরিমাণ শক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই ফেরেশতারা এত শক্তিময় অধিকারীর ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের কোনো বিপরীত করবে না, হুকুমের অবাধ্য হবে না। আল্লাহ তাআলা তাদেরকে যেই হুকুম দিবে পরিপূর্ণভাবে তারা ওই হুকুম পালন করতে বাধ্য হবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন সূরাতুল গাশিয়ার ভিতরে আল্লাহ তাআলা 1 নাম্বার জাহান্নামীদেরকে উত্তপ্ত জন্নার গরম পানি পান করাবেন এবং আগুনযুক্ত কাঁটা তাদের জন্য আহার করাবেন। এটা মানুষের কখনো খাবার হইতে পারে না। জাহান্নামী যারা হবে, জাহান্নামে যারা চিরকাল থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা এই সমস্ত খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাক্কের ভিতরে, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আজকে আমরা দুনিয়াতে বসবাস করি, দুনিয়াতে বসবাস করা অবস্থায় বন্ধু বান্ধব থাকে, মা বাবা থাকে, আত্মীয় স্বজন প্রতিবেশী থাকে। আমার রব বলতেছে কাল কিয়ামতের ময়দানে কবরের জগতে মানুষগুলা যখন কবরমুখী হয়ে যাবে, ওই সময় বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না। মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না।
আল্লাহ তাআলা বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ বলেন জখমের পুঁজ ছাড়া তাদের কোনো খাবার থাকবে না। তাহলে তাদেরকে কি খাওয়ানো হবে? জখমের পুঁজ। এক নাম্বার হলো আল্লাহ তাআলা সূরা গাশিয়ার ভিতরে বলেছেন উত্তপ্ত জন্নার গরম পানি পান করাবে, আগুন যুক্ত কাটা তাদের জন্য আহারের ব্যবস্থা করবে। দুই নাম্বার আল্লাহ তাআলা সূরাতুল হাক্কের ভিতরে বলতেছেন জখম যুক্ত পুঁজ, জখমের পুঁজ একমাত্র তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ বলেন এই খাবারটা কাদের জন্য? এই খাবারটা হবে পাপী, গুনাহগার, নাফরমান, জাহান্নামীদের জন্য। জখমের পুঁজ আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের ভিতরে বলেন তাদের খাবার আরেকটা যে জাক্কুম ফল আমরা জানি, এই জাক্কুম ফলটা কেমন হবে? আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের ভিতরে বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগল ইল হামীম খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম। সূরাতুদ দুখানের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য যেই খাবারের ব্যবস্থা করেছেন আরেকটা খাবারের নাম হলো জাক্কুম। আল্লাহ বলতেছেন গুনাহগার, নাফরমান যারা রয়েছে তাদের জন্য জাহান্নামে আমি জাক্কুম ফল, জাক্কুম একটা ফল রয়েছে, এই খাবারের ব্যবস্থা তাদের জন্য আমি করে রেখেছি। ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। যখন জাহান্নামীরা, পাপীরা এই খাবার খাবে, খাওয়ার পর আমার রব বলতেছে তাদের পেটের ভিতরে ফুটন্ত পানির নয় পড়তে থাকবে। যেমন গরম পানি, বাতের পানি যখন চুলার ভিতরে দেয় পানিগুলা টকবক করে কিনা, বলেন করে কিনা? ঠিক যখন গুনাহগার ব্যক্তির খাবার জাক্কুম হবে, তারা দিশাহারা হয়ে জাক্কুম ফল খেবে। খাওয়ার পর এই জাক্কুম পেটের ভিতরে যাওয়ার পর উত্তপ্ত টকবক করে পানিগুলা এরকম ভাবে তার পেটের ভিতরে ফুটতে থাকবে, টকবক করতে থাকবে। কাগল ইল হামীম। আল্লাহ তাআলা বলেন এই উত্তপ্ত পানির ন্যায় তার পেটের ভিতরে উত্তপ্ত পানির ন্যায় টকবক টকবক করতে থাকবে। তাফসীরের ভিতরে লেখা রয়েছে জাক্কুম খাওয়ার পর তার পেটের ভিতরে যত নারী বুড়ি রয়েছে সবগুলা গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে রেখেছেন। যদি কোনো বান্দা বান্দি আল্লাহ না করুক গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, জাহান্নামী হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন। এই রক্ত এবং পুঁজ এবং জাক্কুম ফল এবং ফুটন্ত পানি। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামীম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেন, যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত, মিথ্যাবাদী, কি বলছে? পথভ্রষ্ট, বিভ্রান্ত, মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্ন আল্লাহ রাসূলকে যারা করেছে, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তাদেরকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করবে যাক্কুম ফল। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, আল্লাহ বলবেন তারা তৃষ্ণায়, পিপাসায়, ক্ষুধার্ত অবস্থায় এমন থাকবে, যাকুম ফলগুলা পাওয়া মাত্র তারা এরকম ভাবে নিয়ে তারা এরকম ভাবে খেয়ে ফেলবে, তাদের পেটকে পরিপূর্ণ করে নেবেন। ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহা মিনাল হামিম, তারপরে বলবে, ওগো আল্লাহ একটু আমাকে পানি দাও। আল্লাহ এমন ফুটন্ত গরম পানি তাদের জন্য ব্যবস্থা করে রাখবেন। কি করবে? তৃষ্ণায়, পিপাসার কারণে এই গরম পানিগুলা নিয়ে এরকম ভাবে ডকবক করে গিলে খাওয়া শুরু করে দিবে। রব্বুল আলামিন বলেন, ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ তাআলা বলেন, তৃষ্ণার্ত, পিপাসার্ত উটগুলা যেমন পানি পাইলেই ওই পানিগুলা পান করে শেষ করে দেয়, এই ক্ষুধার্ত জাহান্নামীরা, পাপীরা যাক্কুম ফল পাওয়া মাত্র তারা খেয়ে পেটটা পরিপূর্ণ করে নেবে এবং উত্তপ্ত গরম পানিগুলা পান করবে। করার পর আল্লাহ তাআলা বলতেছেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। রব্বুল আলামিন বলেন, হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটা সেই দিন তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করবেন। আপ্যায়ন কেন বলছে? আল্লাহ তিরস্কার করে, নিন্দা করে জাহান্নামীদেরকে আপ্যায়নের ব্যবস্থা করবে যাক্কুম ফল দ্বারা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন, জানোনি যাক্কুম ফল কেমন? যাক্কুম ফলের এক ফোঁটা রস যদি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে ছেড়ে দেয়, পুরা পৃথিবীর যত খাদ্য রয়েছে, পুরা পৃথিবীর বুকে যত খাবার রয়েছে, সবগুলা খাবার তিক্ত হয়ে যাবে, কোনো মানুষ কোনো খাবার খাইতে পারবে না। এক ফোঁটা রস, কয় ফোঁটা? আর কথা বলে না, এক ফোঁটা রস যদি আল্লাহ তাআলা পৃথিবীতে ছেড়ে দেয়, পুরা মানুষের খাবার তিক্ত হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, খবরদার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি এই যাক্কুম ফলের এক ফোঁটা রস যদি পুরা দুনিয়ার খাবার তিক্ত হয়ে যায়, আর জাহান্নামীদের খাবারই হবে যাক্কুম ফল। নাউজুবিল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন এক নাম্বার জাহান্নামীদের খাবার কি হবে আমি আলোচনা করেছি, ফুটন্ত ঝর্ণার পানি এবং কাঁটাযুক্ত আগুন, আগুন কাঁটাযুক্ত আগুনের খাবার। দুই নাম্বার আল্লাহ তাআলা যাক্কুম ফল তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। কি ফল? যাক্কুম ফল। তিন নাম্বার আল্লাহ তাআলা জখমের রক্ত এবং ফুজ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করবেন জাহান্নামীদের জন্য। আমার প্রশ্ন আপনার কাছে, জীবিত থাকা অবস্থায় এক গ্লাস যদি জখমের পুজ আনে দেওয়া হয়, অথবা এক গ্লাস যদি রক্ত আনা হয় দুর্গন্ধময়, কেউ পুজ এবং রক্ত দুনিয়াতে জীবন থাকা অবস্থায় কেউ পান করতে চাইবে না। কিন্তু রব্বুল আলামিন মানুষকে দয়া করে, মায়া করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষ যেন জান্নাতমুখী হইতে পারে, জান্নাতের মেহমান হইতে পারে। যদি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো দায় নয়। এজন্য আল্লাহ মানুষের জন্য এরকম ব্যবস্থা করে রেখেছে। এজন্য সূরাতুস সাফাতের ভিতরে আল্লাহ বলেন,
ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিহা তুলউহা কান্নাহু রুসুশ শায়াতিন। ইন্নাহা তাখরুজু, আল্লাহ বলতেছেন শাজারাতুন তাখরুজু, এই যে জাক্কুম ফলের গাছটা জাহান্নামীর তলদেশ থেকে উঠবে। কোথার থেকে? জাহান্নামের তলদেশ থেকে উঠবে। এটার শিকড় জাহান্নাম একদম তলদেশ থেকে উঠবে, এটার ফলগুলা অতি তিক্ত হবে। আল্লাহ তাআলা বলেন এটা বিষাক্ত সাপের পোনার ন্যায় হবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াইসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের ভিতরে বলেন। কোন সূরা? সূরাত ইব্রাহিম। এই সূরার ভিতরে আল্লাহ বলেন ওয়াইসকা মিন মাইন সাদীদ। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, নাফরমান বান্দাবান্দীদেরকে ওয়াইসকা মিন মাইন সাদীদ, উদ জাতীয় পানি পান করাবেন। কি জাতীয়? জোরে আওয়াজ দিয়ে বলি, কি জাতীয়? উদ জাতীয় পানি পান করাবেন। দিশা বিছানা পেয়ে ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণাক্ত, পিপাসাক্ত এই পুজ জাতীয় পানিগুলা দেখা মাত্র তারা ঢোক ঢোক করে গিলা শুরু করে দিবে। আল্লাহ বলেন সূরাত ইব্রাহিমের ভিতরে ওয়াইসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। এই পুজ জাতীয় পানিগুলা জাহান্নামীদের জন্য খাদ্য হবে। জাহান্নামীরা পাওয়ার মাত্র ডুক ডুক করে গিলবে, কিন্তু তাদের গলদেশ দিয়ে সহজে যাবে না। কে বলতেছেন? রব্বুল আলামিন বলতেছেন তার গলদেশ দিয়ে যাবে না, অনেক কষ্ট হবে। চতুর্পাশ থেকে, চতুর্দিক থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাকে আর মৃত্যু দিবে না। কি দিবে না? মৃত্যু আর দিবে না। এই জন্য রব্বে কারিম তার কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন ওয়াইসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। আল্লাহ বলতেছেন তারা ডুক ডুক করে গিলবে, তাদের গলদেশ দিয়ে সহজে যাবে না, অনেক কষ্ট হবে। এমনকি তারা যখন গিলে ফেলবে, গিলার পর চতুর্দিক থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে তোমাদের আর মৃত্যু হবে না। কি বলবেন? আল্লাহ বলবেন মৃত্যু হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন সূরাতুল হাজ্জের ভিতরে ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামির ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। দেখেন, আমরা তো মনে করি আমাদের মৃত্যু হইলি আমরা বেঁচে গেলাম, মৃত্যু হইলি যে আমরা বাঁচলাম। এটা আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুল ইনসানুল হায়াতা ওয়াল মাউতা খায়রুল লিনাফসিহি। মানুষ পার্থিব জীবনকে ভালোবাসে, অথচ মৃত্যুটা তার জন্য কল্যাণকর যদি সে মুমিন হয়। আল্লাহ রাসূল বলেছেন ইউহিব্বুল ইনসানুল হায়াত ওয়াল মাউত খায়রুল লিনাফসিহি। মানুষ এই দুনিয়ার জীবনকে ভালোবাসে, আল্লাহ রাসূল বলেন, অথচ তাদের জন্য কল্যাণকর রয়েছে মৃত্যু যদি সে মুমিন হয়। মুমিন হইলে তার পরকালের জীবন, পরকালের বাসস্থান যে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন, জান্নাতের মেহমান হবে, জান্নাতের অধিবাসী হবে, জান্নাত তার ঠিকানা হয়ে যাবে। এই জন্য মুমিন ব্যক্তির জন্য মৃত্যুটা তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীম বলেন সূরাতুল হাজ্জের ভিতরে ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামির। গুনাহগার ব্যক্তি জাহান্নামীদের মাথার উপর আল্লাহ তাআলা গরম উত্তপ্ত পানি ঢেলে দিবেন। এই পানিগুলা পেটের ভিতরে ফুসে যাবে। কোথায় যাবে? পেটের ভিতরে চলে যাবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামির ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহু আকবার বলেন একটু জোরে আওয়াজ দিয়ে। আল্লাহ তাআলা বলেন এই পানিগুলা যখন পেটের ভিতরে ফুসে যাবে, পেটের ভিতরে মানুষের কি থাকে? কলজা থাকে, ঠিক কিনা বলেন? কিডনি থাকে। মানুষের বিভিন্ন
জিনিসপত্র এই পেটের ভিতরে থাকে। রব্বুল আলামিন বলেন, যখন উত্তপ্ত গরম পানি গুনাহগার ব্যক্তি জাহান্নামীদের মাথার উপর ঢেলে দেওয়া হবে, সাথে সাথে পেটের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু গলে পায়ের তলা দিয়ে বের হওয়া শুরু করবেন। এই পর্যন্তই শেষ নয়, রব্বুল আলামিন বলেন তারপরে কি হবে? ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ বলেন এমন লোহার গুর্জ ফিট করবে। ওই যে বললাম এক একটা ফেরেশতা আলাইহা 19 এক একটা জাহান্নামীর জন্য আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের ভিতরে যে আয়াত আল্লাহ তাআলা মানুষের সামনে আল্লাহ রাসূলের মাধ্যমে পড়ে শুনিয়ে দিলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এক একজন ফেরেশতার শক্তি, এক একজন ফেরেশতার ক্ষমতা হবে পুরা পৃথিবীর মানুষগুলার শক্তিকে যদি একত্রিত করা হয়, আল্লাহ তাআলা জাহান্নামী গুনাহগার ব্যক্তিদের জন্য যেই ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, এক একটা ফেরেশতার শরীরের ভিতরে পুরা পৃথিবীর মানুষের যেই শক্তি একত্রিত করলে যেই শক্তি হবে, পুরা শক্তি এক একজন ফেরেশতার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ বলেন লোহার গুর্জ বানায়া এক একজন ফেরেশতা পুরা জাহান্নামীদেরকে আবদ্ধ করে দিবে, পাকড়াও করবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। জাহান্নামীরা শাস্তি ভোগ করতে করতে, কষ্ট অনুভব করতে করতে জাহান্নাম থেকে বের হইতে চাইবে। এই যে ফেরেশতারা লোহার গুর্জ নিয়ে চতুর্পাশে দাঁড়িয়ে থাকবে, যখনই বের হইতে চায় ওই লোহার গুর্জ দিয়ে এমন ভাবে মাথা পাশে আঘাত করবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আবার জাহান্নামের ভিতরে গিয়া পতিত হবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। রব্বুল আলামিন বলবেন জাহান্নামের আগুনের শাস্তি তোমরা গ্রহণ করো, আস্বাদন করো। আল্লাহ তাআলা তিরস্কার দিয়ে তাদেরকে বলবেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ভিতরে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এখন যখন তাদেরকে শাস্তি দিতে দিতে আগুনে পুড়তে পুড়তে এমন অবস্থা হয়ে যাবে, তাদের চামড়া যখন ফেটে যাবে, তাদের চামড়া যখন খসে যাবে, আল্লাহ তাআলা সূরাতুন নিসার এই আয়াতের ভিতরে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া কেমন হবে জানেননি? যেই চামড়াটা এত মোটা হবে, এক একটা জাহান্নামীর দেহ হবে, আল্লাহ তাআলা এক একটা জাহান্নামীর দেহ বানাবেন এক সিনা থেকে, এক কাঁধ থেকে তার দূরত্ব হবে 3 দিন পর্যন্ত। একটা দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন 3 রাত যতটুকু চলতে পারবে, এক একটা জাহান্নামীর এক সিনা থেকে আরেক সিনার দূরত্ব হবে এই পরিমাণ। নাউজুবিল্লাহ বলেন, এই পরিমাণ এক একটা জাহান্নামীর সিনা হবে। তাহলে মনে রাখেন এক একটা জাহান্নামী কত মোটা হবে, হিসাব করা যায়? আরে বলেন হিসাব করা যায়? একটা দ্রুতগামী ঘোড়া ছেড়ে দিলে একদিন এক রাত, শুধু তাই নয়, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন
3 দিন 3 রাত পর্যন্ত যে পরিমাণ দূরত্ব চলতে পারবে, এক একটা জাহান্নামীর সিনা এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে ওই পরিমাণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তার জিহ্বাটা কেমন হবে জাহান্নামীদের, এটাও আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন যে তার জিহ্বাটা হবে 2 পরসখ। এজন্য আল্লাহ রাসূল বলেন 2 পরসখের পরিমাণ 6 মাইল দূরত্ব হবে। কয় মাইল? মানুষের একটা জিহ্বা যে জাহান্নামী হবে, যে আল্লাহ তাআলার হুকুমের বিপরীত চলে দুনিয়ার থেকে বিদায় হবে, যারা জাহান্নামী হবে, জাহান্নামীর এক একটার জিহ্বা হবে 2 পরসখ মাইল, অর্থাৎ 6 মাইল দূরত্ব এক একটা জিহ্বা হবে, যেই জিহ্বার উপর দিয়ে মানুষ চলাচল করতে পারবে। তাহলে মানুষগুলাকে আল্লাহ তাআলা এমনিতেই সৃষ্টি করে নাই দুনিয়ার বুকে। আর যেই চামড়াটা দেখেন, চামড়াটা এত মোটা হবে, এত মোটা হবে, এই যে 2 পরসখ যদি একটা জিহ্বার দূরত্ব হয়, লম্বা হয়, তার চামড়াটা তার থেকেও বেশি মোটা হবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন শাস্তি দিতে দিতে মুগুরের বাড়ি খাওয়ার পর আগুনে জ্বলতে জ্বলতে চামড়া যখন পুড়ে ছাই ছাই হয়ে যাবে, চামড়া যখন পেটে যাবে, আর এই চামড়াটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে আবার পুনরায় নতুন চামড়ার দ্বারা তার শরীরকে আবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলবেন তিরস্কার করে, এবার তোমরা শাস্তি আস্বাদন করো, শাস্তি গ্রহণ করো। রব্বুল আলামিন বলেন, এই যে আমাদের চেহারা রয়েছে, এই চেহারার চোয়াল রয়েছে, এক একটা চোয়াল হবে উহুদ পাহাড় পরিমাণ বড়। এক একটা জাহান্নামীদের চোয়াল হবে উহুদ পরিমাণ বড়। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের ভিতরে বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সূরা মুমিনের ভিতরে আল্লাহ বলেন, মানুষের চেহারা কত সুন্দর করে সাজগোজ করে বিউটি পার্লারে গিয়ে সেজে তারপরে চেহারাটাকে কত সুন্দর বানায়। আল্লাহ তাআলা বলেন, ওই আমার বান্দা বান্দিরা যদি জাহান্নামী হয়, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, এই চেহারাটা আগুনে জ্বলছে দিবে এবং তার চেহারা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? আগুনে, জাহান্নামের আগুন নিক্ষেপ করবেন, নিক্ষেপ করার দ্বারা এই চেহারা নষ্ট হয়ে যাবে, জ্বলছে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। তাহলে আমরা জাহান্নামীদের খাবার হবে কি কি? 1 নাম্বার উত্তপ্ত ঝর্ণার পানি। কি হবে? উত্তপ্ত ঝর্ণার পানি। 2 নাম্বার যাকুব ফল। 3 নাম্বার জখমের পুঁজ। 4 নাম্বার গলিত রক্ত। আর 5 নাম্বার আল্লাহ তাআলা তাদের জন্য গলিত তামা তাদের খাবারের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে বাঁচতে হবে কিনা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, কুম ফাখরুজ মিন দারিকাল্লাতী খররবতাহা ইলা দারিকাল্লাতী আমারতাহা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মুমিন ব্যক্তি যারা রয়েছে তাদেরকে এসে বলবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, ও আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলার বন্ধু, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর সালাম। কেন সালাম? যে তুমি দুনিয়ার যেই পার্থিব জীবন রয়েছে এইটাকে তুমি বরবাদ করে তুমি তোমার যে আসল জিন্দেগি রয়েছে ওই ঘরকে তুমি আবাদ করেছো। আজকে তুমি তোমার আবাদ ঘরের দিকে ওঠো, আবাদ ঘরের দিকে তুমি চলো। মালাকুল মউত এসে বলবেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবি বলেন, যখন কোন মুমিন ব্যক্তির মৃত্যু হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, কুম ফাখরুজ মিন দারিকাল্লাতী ইলা খররবতাহা ইলা দারিকাল্লাতী
মারতাহা। ও বন্ধু, তুমি ওঠো। তুমি দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করেছো, তুমি দুনিয়ার জীবনকে বরবাদ করে দিয়েছো, তুমি আখিরাতের জীবনকে তুমি সাজাইছো, গুছাইছো, তুমি আখিরাতের জীবনকে তুমি এরকম ভাবে সুন্দর করেছো। আখিরাতের জীবনের দিকে তুমি ওঠো, তোমার জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগি কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা কার দোকায় পড়ি? শয়তানের। কার দোকায়? শয়তানের। তাহলে দেখেন আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, শয়তানের দোকায় পড়িয়া মানুষ অন্যায় করে। কি করে? শয়তানের দোকায় পড়িয়া মানুষ অন্যায় করে। শয়তান কাল কিয়ামতের ময়দানে কি বলবেন শুনবেনই। সূরাত ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। একটু আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলি, আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কিয়ামত সংগঠিত করবে, মানুষ যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতি জান্নাতে চলে যাবে। শয়তান বলবে, সূরাত ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে মানুষের কাছে প্রচার করে দিয়েছেন, মানুষকে, বিশ্ব মানুষের জন্য এটা, এই আয়াতটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। আল্লাহ তাআলা বলেন, শয়তান কাল কিয়ামতের ময়দানে দোজখবাসীদেরকে উদ্দেশ্য করে বলবে, যখন আল্লাহ তাআলার ফয়সালা সমাপ্ত হয়ে যাবে, শয়তান দোজখীদেরকে উদ্দেশ্য করে বলবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেই ওয়াদা সত্য সত্য সত্য। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি। আল্লাহ তাআলা বলেন, শয়তান দোজখীদেরকে বলবে, আমি তোমাদেরকে যেই ওয়াদা দিয়েছি, এই ওয়াদার বরখেলাপ করেছি, এই ওয়াদার বরখেলাপ করেছি। ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান দোজখীদেরকে উদ্দেশ্য করে বলবে, আমি তোমাদেরকে যেই ওয়াদা দিয়েছি ওই ওয়াদার পর খেলাপ করেছি, তোমরা কেন আমাকে মন্দ বলতেছো? শয়তান বলবে, তোমরা কেন আমাকে মন্দ বলতেছো? আমার তো এমন কোনো শক্তি ছিল না, কোন আল্লাহ তাআলার বান্দাদেরকে আমি হাতে ধরে পায়ে ধরে গুনার দিকে নিয়ে গেছি, এটা তো আমি করি নাই। আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি। আল্লাহ বলেন, শয়তান দোজখীদেরকে উদ্দেশ্য করে বলবে, আমি তোমাদেরকে গুনার দিকে আহ্বান করেছি। কি করেছি? গুনার দিকে আমি আহ্বান করেছি, ডাকছি, আর গুনার মজা তোমাদের অন্তরের ভিতরে ফিট করে দিয়েছি। আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। কত সুন্দর আয়াত আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। শয়তান দোজখীদেরকে উদ্দেশ্য করে বলবে, দেখো, তোমরা আমাকে নিয়ে তিরস্কার করো না, বরং তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে তিরস্কার করো। আমি তোমাদেরকে গুনার দিকে ডাকছি, তোমাদেরকে জোরপূর্বক করে আমি তোমাদেরকে গুনার দিকে নিয়ে যাই নাই। কি বলবে শয়তান? আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলেন, শয়তান তাদেরকে উদ্দেশ্য করে বলবে, খবরদার, আমি তোমাদের সাহায্যকারী নই, তোমরাও আমার সাহায্যকারী নয়। ইতিপূর্বে যে তোমরা আমাকে আল্লাহ তাআলার সাথে শরীক করেছো, এটা আমার অপছন্দ ছিল। কি ছিল? অপছন্দ ছিল।
আল্লাহ তাআলা বলেন ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, অবশ্যই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিসের শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন যারা কাফের তারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিবেন, জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দিবেন এবং বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামের দরজার যেই দ্বাররক্ষী রয়েছে, দারওয়ান রয়েছে, তারা জাহান্নামীদেরকে তিরস্কার করে বলবে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কোনো রাসূল আসে নাই। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, যে এসে তোমাদেরকে কোরআন পড়ে পড়ে শোনাবে এবং এই দিনের কথা তোমাদেরকে সতর্ক করে দিবে, জাহান্নামের কথা, কিয়ামতের কয়দা তোমাদেরকে সতর্ক করে দিবে। ওয়াইনদিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ক্বালু, জাহান্নামীরা বলবে ক্বালু, হ্যাঁ এসেছে, নবী এসেছে, আমাদেরকে আমাদের মাঝে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে শোনাইছেন এবং এই দিনে আল্লাহ তাআলার সাথে মুলাকাত করব, সাক্ষাৎ করব, এই দিনের সতর্ক করে দিয়েছেন। তারা স্বীকার করবে, জোরে আওয়াজ দিয়ে বলবে ক্বালু বালা, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কাফেরদের উপর আল্লাহ তাআলার যে শাস্তির কথা রয়েছে এই শাস্তি অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন তাদেরকে দলে দলে বিভক্ত করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরকাল চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে বলতেছেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা দুনিয়ার বুকে অহংকার করেছে, যারা দুনিয়াতে অহংকার কারণে দাড়িকে পছন্দ করে নাই, টুপিকে পছন্দ করে নাই, লব্বা জামাকে পছন্দ করে নাই, নবীজির সুন্নতকে পছন্দ করে নাই, আল্লাহর কোরআনকে পছন্দ করে নাই, নামাজকে পছন্দ করে নাই, রোজাকে পছন্দ করে নাই, যাকাতকে পছন্দ করে নাই, হজকে পছন্দ করে নাই। আল্লাহ বলবে অহংকারীদের জন্য এটা সবচাইতে নিকৃষ্টতম স্থান। নাউজুবিল্লাহ বলেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলতেছে যারা অহংকার করেছে তাদের জন্য এই নিকৃষ্টতম স্থান তাদের জন্য আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে। এই জন্য ভাই চলে আসলো, আর একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব, বলবো কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আরাফ 201 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছেন কেন জানেন? ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অবশ্যই যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ফিট করবে আর শয়তান কোনো কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজের ভিতরে লিপ্ত করবে, খারাপ কাজে চলে যাবে, সাথে সাথে সচেতন হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে এবং তার জ্ঞানের চক্ষু খুলে যাবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 2টা জান্নাতের ওয়াদা করেছেন। কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে বলেন, যেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তার জন্য দুইটা জান্নাত। কয়টা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিল, সুদর্শন চেহারা বিশিষ্ট। ওই যুবক মসজিদে নববীর ভিতরে সর্বদা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। এমন অবস্থায় একজন সুন্দরী রমণী এই যুবককে ফুসলাইতে ফুসলাইতে রমণীর দিকে আকৃষ্ট করেছে। বলছে, রমণী বলছে, তুমি কতকাল রাত্রে আমার বাসায় চলে যাও। যুবক এই আকৃষ্ট হয়ে, মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যুবক যখন এই বাসায় চলে গেল, যাওয়ার পর যখন তাফসীরের ভিতরে লেখা রয়েছে, এক পা যখন ঘরের ভিতরে দিল, আরেকটা পা বাইরে, যুবকের অন্তরের ভিতরে আয়াত স্মরণ হয়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াত স্মরণ হওয়ার সাথে সাথে যুবক বেহুশ হয়ে পড়ে গেল। এইবার রমণী চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, যুবক বেহুশ হয়ে গেছে না মৃত্যুবরণ করছে, কোন যত নড়াচড়া দেয়, পানি মারতেছে, যুবকের কোনো জ্ঞান ফিরতেছে। এবার রমণী আর রমণীর সেবিকা মিলে যুবককে কাঁধে তুলে যুবকের বাড়ির দরজায় নিয়ে রেখে চলে আসলো। যুবকের বাবা ঘর থেকে বের হলো, অন্ধকার রজনী, অন্ধকার গভীর রাতে সন্তানকে টুকানোর জন্য বের হয়ে গেল। খোঁজার জন্য বের হয়ে দেখলো যুবকে এই ঘরের দরজার সামনে পড়া। যুবকের জ্ঞান ফিরে গেল, আল্লাহ তাআলা তার জ্ঞান ফিরে দিল। যুবকের জ্ঞান ফেরার পর বাবার কাছে বিস্তারিত আলোচনা বলল, বাবা, যখন আমার এই আয়াত স্মরণ হয়ে গেল, আমি গুনাহ থেকে বিরত হয়ে গেছি, তারপরে আমি আর কিছু জানি না। যুবকে এই কথা বলার পরই যুবকের মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। এবার যুবককে রাতের ভিতরে দাফন টাফনের ব্যবস্থা সবকিছু শেষ করে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দেখতেছে যুবক আসতেছে না। কি ব্যাপার? যুবক নামাজ পড়ে, যুবক কোরআন তেলাওয়াত করে, আজকে যুবকের খোঁজ নাই কেন? সকালবেলা ফজর চলে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাড়িতে চলে গেলেন। যুবকের বাবাকে ডাক দিয়ে বলতেছে, আপনার সন্তান কোথায়? আমার সন্তান তো গতকালকে দুনিয়ার থেকে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিস্তারিত আলোচনা করলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে তার কবরের কাছে গিয়ে গায়েবানা জানাজা পড়ে যুবকের কবরকে উদ্দেশ্য করে বলতেছে, ও যুবক, আল্লাহ তো কোরআনের ভিতরে বলে দিয়েছেন, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে শয়তানের ওয়াসওয়াসা এবং বিভিন্ন গুনাহ থেকে যদি সে বেঁচে যায়, ওই গুনাহ থেকে যদি সে চলে আসে, আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। ও যুবক, তোমার জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাতের ব্যবস্থা করে দেখ। সকলে বলি আমিন। এজন্য সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুইটা জান্নাত দিবেন। কয়টা? দুইটা। আজকে আমার আলোচনা ছিল জাহান্নামীদের খাদ্য নিয়ে, জাহান্নামীদেরকে কি পান করানো হবে এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোচনা করেছি যতটুকু পারছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুক, সকলকে আমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক। আমরা যেন সকলেই জান্নাতের মেহমান হইতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।